আসসালামু আলাইকুম। আপনাদের দেখাবো আজ ফুলঝুরি পিঠা। ফুলঝুরি পিঠা তৈরি করার জন্য আমার লাগবে হচ্ছে চাউলের গুঁড়ি। এটা আমি চাউলের গুঁড়ি নিয়েছি 1 কাপ চাউলের গুঁড়ি। আর লাগবে হচ্ছিল ময়দা, চিনি, একটা ডিম, এখানে নিয়েছি আমি দুধ, আর লাগবে লবণ। আমি একটা গামলায় নিয়েছি, গামলায় আমি হালকা গরম দুধ দিয়ে দেব। দুধটা আমি এই যে গরম করে তারপর ঠান্ডা করে নিয়েছি, হাত দিয়ে রেখা যায় এরকম গরম এটা। এখন দিয়ে দেব 1 চিমটি লবণ। এই যে গরম দুধের ভিতরে দিয়ে দেব চাউলের গুঁড়ি। এখন দিয়ে দেব চিনি। এখানে আমি ছোট 1 বাটি চিনি নিয়েছি, যে যেমন মিষ্টি খান সেইভাবে চিনি দিতে হবে। পিঠার জন্য একটু চিনি বেশি দিলেই ভালো হয়। এখন দিয়ে দেব আমি, এটা হলো ময়দা, 1 কাপ ময়দা আমি দিয়ে দেব। ভালো করে আমি গুলিয়ে নেব। এখন আমি একটা ডিম দিয়ে দেব। ডিমটা আমি ভালো করে এই ব্যাটারের সঙ্গে গুলিয়ে নেব। ভালো করে আমি গুলিয়ে নিয়েছি। দেখুন এই যে একদম পাতলা পাতলা না, একটু ঘন ঘন করে নিয়েছি। একদম কোনো দলা রাখা যাবে না, ভালো করে গুলিয়ে নিতে হবে। আমার পিঠা বানানোর জন্য ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি পিঠা বানিয়ে নেব। এই পিঠাটা তৈরি করার জন্য আমার 2টা কড়াই দিতে হবে। আমি এই চুলায় একটা কড়াই দিয়েছি, আর এই যে আরেকটা কড়াই দিয়েছি। 2টা কড়াই দিতে হবে। আমি এই কড়াইতে তেল দিয়ে দেব। একটু বেশি করে তেল দিতে হবে। এখন এই কড়াইতে তেল দিয়ে দেব। দেখুন এটা হলো পিঠা বানানোর ছাঁচ। এই কড়াইয়ের গরম তেলের ভিতরে রেখে দেব। ছাঁচটাকে তেলের ভিতরে দিয়ে আমি গরম করে নিয়েছি। এখন এটাকে এভাবে এখানে দিয়ে আমি এই কড়াইতে দিয়ে দেব। দেখুন এই পিঠাটা হয়ে গিয়েছে। এই যে এখন আমি উঠিয়ে রাখবো। দেখুন পিঠাটা এই যে একাই ছেড়ে যাচ্ছে, আর একটু সময় রেখে দিলেই পিঠাটা একা এখান থেকে ছেড়ে যাবে। এই যে আমি খুব সহজেই সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আমার অনেকগুলো পিঠা হয়েছে। দেখুন এই যে এইগুলো পিঠা অল্প দিয়েই অনেকগুলো পিঠা তৈরি করা যায়, আর খুব সহজেই পিঠাগুলো হয়, ঝামেলা ছাড়াই। আপনারা এইভাবে পিঠা তৈরি করে খান। আজকের মতো শেষ। আল্লাহ হাফেজ।